একটা সত্যি কথা বলুন তো, ৫ বছর পর যখন আপনার বন্ধুরা একটা নতুন গাড়ি বা বাড়ি কেনার জন্য হাতে মোটা টাকা পাবে, তখন আপনার আফসোস করবে না তো? ভাববেন না তো, ইস! আমিও যদি একটা অল্প, অল্প করে টাকা জমাতাম, তাহলে আমিও আজকে গাড়ি কিনতে পারতাম বা বাড়িটা পুরো বানিয়ে নিতে পারতাম। এই আফসোসটা যাতে করতে না হয়, তার জন্যই পোস্ট অফিসের একটা দারুণ শক্তিশালী স্কিম আছে, যেখানে কোনো ঝুঁকি ছাড়াই আপনার জমানো টাকা বাড়তে থাকবে। কি সেই স্কিম? বা মাসে ৫০০ কিংবা ১০০০ টাকা জমিয়ে ৫ বছর কত টাকা পেতে পারেন, সব হিসাব আজকে আমি আপনাকে করে দেখাবো। যার নাম হলো আরডি, মানে রেকারিং ডিপোজিট স্কিম। আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য একটা বড়সড় ফান্ড বানাতে চান, আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য। চলুন দেখে নিন কি কি শিখবেন এই ভিডিওতে। নাম্বার 1, আরডি স্কিমটা ঠিক কি? নাম্বার 2, কত টাকা সুদ পাওয়া যায়? নাম্বার 3, সুদের উপর কি ট্যাক্স লাগে? নাম্বার 4, কারা কারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন? নাম্বার 5, কতদিন টাকা জমা রাখতে হয়? নাম্বার 6, আর এই স্কিমের সুবিধা ও অসুবিধা কি কি? এর সাথে আমরা একটা আপনাকে হিসেব করে দেখাবো যে ৫০০ কিংবা ১০০০ কিংবা ২০০০ বা ৩০০০ টাকা করে যদি আপনি মাসে জমান, ৫ বছর পর আপনি সুদ সমেত মোট কত টাকা ফেরত পাবেন। প্রথম প্রশ্ন, আরডি স্কিমটা কি? তো সবার আগে এটাই জানি। দেখুন, আরডি বা রেকারিং ডিপোজিট হলো এমন একটি সেভিংস স্কিম যেখানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। এই টাকা আপনাকে টানা ৫ বছর জমা করে যেতে হবে, আর জমানোর ওপর পোস্ট অফিস আপনাকে সুদ দেবে। এই স্কিমটা বিশেষ করে সেই সব মানুষের জন্য খুব ভালো যারা একদমে অনেক কম টাকা ইনকাম করেন এবং একদমই টাকা জমাতে পারেন না, কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে একটা বড়সড় ফান্ড আপনি তৈরি করতে পারবেন। যেমন যে কোনো ধরুন ছোট ব্যবসায়ী কিংবা যারা একদম সবে সবে চাকরিতে জয়েন করেছেন বা একটা কম বেতন পান, ওনাদের জন্য এটা কিন্তু খুবই আকর্ষণীয়। নাম্বার 2 কোশ্চেন বা দ্বিতীয় প্রশ্ন, সুদের হার। এখন প্রশ্ন হলো যে কত আপনি সুদ পাবেন এখান থেকে, তাই তো? দেখুন, বর্তমানে ২০২৫ সাল অনুযায়ী পোস্ট অফিসের আরডি স্কিমের বার্ষিক 6.7% হারে সুদ দেওয়া হচ্ছে, মানে ৬.৭% হারে সুদ আপনি পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সুদ প্রতি ৩ মাস অন্তর কম্পাউন্ড হয়, মানে আপনি প্রতি ৩ মাসের সুদের উপর সুদ পেতে শুরু করবেন, যেটা আপনার টাকাটাকে আরো দ্রুত বাড়াতে সাহায্য করে। যে কোনো ভারতীয় নাগরিক, তিনি পুরুষ হন কিংবা মহিলা, এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে বাবা মার অভিভাবক হয়ে অ্যাকাউন্ট আপনি অপারেট করতে পারেন। আপনি চাইলে একা সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য শুধু আধার কার্ড, প্যান কার্ড এবং এক সাইজ পাসপোর্টের ছবি আপনার লাগবে। এই অ্যাকাউন্টটা আপনার কাছাকাছি শহরে বা গ্রামের যে কোনো পোস্ট অফিসে আপনি গিয়ে খুলতে পারবেন। এই স্কিমে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে টানা ৫ বছর, মানে ৬০ মাস ধরে আপনাকে জমা করতে হবে। আপনি মাসে মিনিমাম ১০০ টাকা দিয়েও শুরু করতে পারেন এই স্কিমটা, মানে খুবই ন্যূনতম। আর ম্যাক্সিমাম তো আছেই, মানে আপনি সবচেয়ে কত বেশি টাকা জমাতে পারবেন তার কোনো এখানে সীমা বা লিমিট নেই। আপনি ১ লাখও পারেন, ৫ লাখও পারেন, আপনার যত ইচ্ছা আপনি তত জমাতে করবেন, কিন্তু মিনিমাম ১০০ টাকা দিয়ে শুরু করতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে ৫ বছর হয়ে যাওয়ার পরে এই স্কিমটা কি বাড়ানো যায় না? হ্যাঁ, আপনি চাইলেই ৫ বছর কমপ্লিট কিংবা পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার এই স্কিমটা আবার ৫ বছর বাড়াতে পারেন। তার জন্য আপনাকে পোস্ট অফিসে একটা দরখাস্ত কিংবা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। ধরুন কোনো কারণে আপনি ১ মাসের কিস্তি বা ইনস্টলমেন্ট দিতে পারলেন না, তাহলে কি হবে ওটা একটু জানি চলুন। যদি আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা জমা না দেন, তাহলে প্রতি মাসের বকেয়া টাকার ওপর 1% জরিমানা বা পেনাল্টি লাগবে। আপনি মাসের যে কোনো একটা ডেটে আপনি ওখানে আপনাকে টাকাটা জমা দিতেই হবে। যদি না জমা দেন তাহলে পেনাল্টি আপনাকে দিতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি একটা বোঝাই, যদি আপনি আপনার মাসিক কিস্তি, মানে আপনি প্রতি মাসে জমা দেবেন ভেবেছেন ১০০০ টাকা, আর আপনি সেটা দেরি করেন, তাহলে আপনাকে ১০০০ টাকার ১% মানে ১০ টাকা পেনাল্টি দিতে হবে। ঠিক আছে? পরের মাসে যখন আপনি টাকা জমা দেবেন, তখন আপনাকে আগের মাসের ১০০০ টাকা সঙ্গে ১০ টাকা পেনাল্টি আর চলতি মাসের ১০০০ টাকা, মোট ২০১০ টাকা জমা করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, যদি আপনি পরপর ৪ মাস টাকা জমা না দেন, তাহলে আপনার এই আরডি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। যদিও অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ২ মাসের মধ্যে আপনি বকেয়া সমস্ত টাকা দিয়ে দেন এবং পেনাল্টি জমা করেন, আবার ওটা চালু হয়ে যেতে পারে। এবারে আসুন ৬ নম্বর যে প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। যদি ৫ বছর হয়ে যাওয়ার আগেই আপনার টাকা দরকার হয়, তখন কি করবেন? দেখুন, নিয়ম অনুযায়ী আপনি ১ বছর আগে এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না।
আর যদি আপনি 1 বছর পর কিন্তু 5 বছরের আগে টাকা তুলে নেন, তাহলে আপনি আরডির 6.7% যে সুদ বলেছিলাম, মানে 6.7% সুদ, ওটা পাবেন না। সেক্ষেত্রে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের যে সুদ বর্তমান 4%, মানে 4% যে ইন্টারেস্ট দিচ্ছে, সেই হারে আপনাকে সুদ দেওয়া হবে। তবে খুব দরকার পড়লে আপনি 3 বছর পর টাকা তুলতে পারবেন। মেন যেটা কোশ্চেন ছিল ম্যাচুরিটি ক্যালকুলেশন, এটা আপনাকে আমি একটা টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখে নেই কত টাকা জমা দিলে আপনি 5 বছর পর কত ফেরত পেতে পারেন। 6.7% সুদ ধরেই আমি হিসেবটা করে দেখাবো। চলুন একদম ন্যূনতম থেকেই শুরু করছি। যদি আপনি মাসে 100 টাকা করে জমান, তাহলে 5 বছর আপনার মোট জমা হবে 6,000 টাকা। আপনি সুদ পাবেন 1,214 টাকা। ম্যাচুরিটির সময় আপনি মোট পাবেন 7,214 টাকা। আপনি প্রতি মাসে যদি 500 টাকা করে জমান, তাহলে মোট জমা দেবেন 30,000 টাকা 5 বছরে। এটার সুদ কত টাকা পাবেন জানেন? 6,077 টাকা। আর ম্যাচুরিটি যখন হয়ে যাবে তখন মোট আপনি পাবেন 36,077 টাকা। এটা যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে জমান, তাহলে আপনি মোট জমা করবেন 60,000 টাকা। আপনি সুদ পাবেন টোটাল 12,154 টাকা। ম্যাচুরিটির সময় আপনি পাবেন 72,154 টাকা। এটা ঠিক একইভাবে যদি আপনি একটু বাড়ান, 3,000 টাকা করে প্রত্যেক মাসে করে জমান, তাহলে আপনার মোট জমা হবে 1,80,000 টাকা। আর আপনি এই 1,80,000 টাকা কিন্তু 5 বছরে দিলেন। এই 5 বছর পর আপনি সুদ পাবেন 36,462 টাকা। আপনি ম্যাচুরিটির সময় মোট পাবেন 2,16,462 টাকা। আপনি নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছেন। এবারে আপনার বেতন যদি কম হয়ে থাকে এবং আপনি ভাবেন আমি অল্প অল্প করে টাকাই জমা দেবো, আপনি এটাই করতে পারেন। আপনি এটা মোবাইলের থ্রু দ্বারাও করতে পারবেন, তাও আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি। কিন্তু তার আগে জেনে নিন, এই যে টাকাটা আপনি জমাচ্ছেন, এটা কি ট্যাক্স লাগে? দেখুন, এবারে প্রশ্ন আসছে, হ্যাঁ, এটা কিন্তু আরডি স্কিম যে আপনি সুদটা পাচ্ছেন সেটা কিন্তু ট্যাক্সেবল, মানে আয়করের আওতায় পড়ে। আপনার মোট আয়ের সাথে এই সুদের টাকাটা যোগ হবে। আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। তবে আপনি যে টাকাটা জমা করছেন ওর উপর কোনো ট্যাক্সের ছাড় পাবেন না। যদি আপনার ইনকাম কম হয় এবং আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসছেন না, তাহলে আপনার কোনো ট্যাক্স নিয়ে ভাবনার কোনো দরকার নেই। মানে আপনার ইনকাম যদি বছরে 12 লাখ টাকার উপরে হয়ে থাকে, তখন আপনি ট্যাক্সের আওতায় আসবেন, ঠিক আছে? না হলে আপনি ট্যাক্সের আওতায় আসবেন না। আর আমি যে আপনাকে হিসেবটা দেখালাম 100, 500, 1000, 3000, এটা আপনি মাসে 10,000 টাকাও করতে পারেন। এবারে যেটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে কি, এর সুবিধা অসুবিধা তো আছেই প্রত্যেকটা জিনিসের, সেটাই জানি। চলুন প্রথম জানি সুবিধে। সরকারের সুরক্ষা। পোস্ট অফিস ভারত সরকারের অধীনে কাজ করে, তাই এখানে আপনার জমানো টাকা সুরক্ষিত থাকবে। 2 নম্বর, নির্দিষ্ট আপনি রিটার্ন পাবেন, মানে ফিক্সড রিটার্ন। আপনি 6.7% হারে রিটার্নটা পাচ্ছেন। এখন এটা শেয়ার মার্কেটের মতো কোনো ঝুঁকি নয়, কোনো মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকি নয়। এছাড়াও ব্যাংকে তো আপনার সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দেয় একদম 4%। আপনি নিশ্চয়ই জানেন, ব্যাংকগুলোর নাম নিচ্ছে না, কিন্তু তার থেকে এখানে আপনি রিটার্ন বেশি পাচ্ছেন, তাই না? এবং ছোট বিনিয়োগ, আপনি মাসে 100 টাকা দিয়েও শুরু করতে পারেন। আপনি বাড়ি থেকে বেরোলেন, কত টাকা খরচ হয়ে যায় আপনি নিশ্চয়ই জানেন। যদি আপনি 100 টাকা বা 500 টাকা বা 1000 টাকা আপনি আলাদাভাবে একটা জমাতে পারেন এবং সেখান থেকে একটা রিটার্ন পান, তাহলে ওটাই আপনার সুবিধা, তাই না? এবারে চলুন অসুবিধাগুলো জেনে নিই। হ্যাঁ, অসুবিধা কিন্তু আছে। প্রথম যেটা আমার মনে হয়েছে অসুবিধা কি, কম সুদ। আজকাল ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, মানে আজকে যে জিনিসটা আপনি 100 টাকায় কিনছেন, গত 5 বছর পর সেই জিনিসটা কিন্তু 100 টাকা দাম থাকবে না, 170 টাকা বা 200 টাকার কাছাকাছি হয়ে যাবে। তাই কারণে এখানে রিটার্নটাই আমার মনে হয়েছে একটু কম, 6.7% ইন্টারেস্ট। এটা যদি 8 পয়েন্ট দিত তাহলে খুবই একটু ভালো হতো, ঠিক আছে? নাম্বার 2 কি, এটা হচ্ছে কি 5 বছরের আগে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন না, আর তুললেও এটা আপনি 4% রিটার্ন পাবেন। এটাই হচ্ছে একটা মুশকিলের ব্যাপার। আর 3 নম্বর, ট্যাক্স। যদি আপনার ইনকাম অনেক বেশি হয়ে থাকে, তাহলে আপনাকে এই টাকার উপরও ট্যাক্স দিতে হবে। পোস্ট অফিসের আরডিতে টাকা জমানোর উপর কোনো ছাড় নেই। আপনি ফোনের দ্বারাও করতে পারবেন, আমি আপনাকে বলেছিলাম। তার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, এই পোস্ট অফিসের অ্যাপটি। কিন্তু আপনি এই আরডি কিংবা পোস্ট অফিসের যে কোনো স্কিমের ব্যাপারে কিছু করতে গেলে আপনাকে রেজিস্টার ইমেল আইডি এবং আপনার ফোন নাম্বার দিয়ে করতে হবে। দেখুন, আমি আপনাকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি সম্পর্কে পুরো ডিটেলসটাই দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটি থেকে একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন কিংবা নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করুন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে আরো ইন্সপায়ার করবে এমন ধরনের ভিডিওস বানানোর জন্য।